হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর যে একটি স্কুলের প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্টে 2024-এর ইতিহাসের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে প্রশ্ন বলছে, প্রথম স্কুলের নাম রয়েছে করুলা হাই স্কুল এইচএস, ফার্স্ট সামিটিভ ফার্স্ট ইউনিট টেস্ট 2024, ফুল মার্কস হচ্ছে 40, টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, আর ক্লাস 10, সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি ইতিহাস। একের দাগে বলছে সঠিক উত্তর নির্বাচন করো। একের এক বলছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন। একের দাগের 2 বলছে দেখো বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। ভারতের চিপকো আন্দোলন ছিল। নেক্সট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র হলো কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের 6 দেখো কী বলছে, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতার রচয়িতা, খুদঘাটিকতার অর্থ। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কী বলছে, সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন বলছে 2 দাগের একটি করে বাক্যে উত্তর দাও। একেরটা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি। নেক্সট প্রশ্ন আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়। বাংলা নবজাগরণের প্রাণকেন্দ্র কোথায় ছিল। 2 দাগের 4টা নীলদর্প নাটক কার লেখা। নেক্সট হচ্ছে 3 দাগের সত্য মিথ্যা লিখতে হবে। সোমপ্রকাশ পত্রিকা ছিল জাতীয়তাবাদী পত্রিকা, সত্য না মিথ্যা বলতে হবে। নেক্সট প্রশ্ন বলছে সব ব্যবচ্ছেদের ফলে মোশন গুপ্তকে পদচ্যুত হতে হয়। এরপরে প্রশ্ন রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন, বলছে বিনোবা ভাবে। নেক্সট হচ্ছে পরেরটা 3 দাগে 4টা মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। পরে প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বলছে ক স্তম্ভের সঙ্গে রয়েছে কি দেখো, জগন্নাথ সিংহ 1872 খ্রিস্টাব্দ, উইলিয়াম বেন্টিং আর হচ্ছে যে বলছে গ্র্যামিলিয়ন। আর খ স্তম্ভে রয়েছে দেখো কলকাতা মেডিকেল কলেজ, খাদ্য অভ্যাসের ইতিহাস, 3 আইন প্রবর্তন আর চুয়ার বিদ্রোহ। 5 দাগের প্রশ্ন রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি, 4 করে মোট 3 4 12। একেরটা বলছে 5 দাগের একেরটা ইতিহাস চর্চার গুরুত্ব কী আর আত্মজীবনী হিসাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে পরেরটা বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। 5 দাগের 3টা কী বলছে দেখো, বলছে উডে ডেসপ্যাচ টিকা লেখো। আর 5 দাগের 4টা সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। এরপর হচ্ছে 6 দাগের একটি প্রশ্ন লিখতে হবে 8 নম্বরের। 8 একেরটা বলছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি থেকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়। আর 6 দাগের 2টা বলছে রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন তা ব্যাখ্যা করো। 6 দাগের 3টা নির্বিদ্রোহের কারণ কী ছিল, এই বিদ্রোহের বিষয়ে শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিক্রিয়া কী ছিল।